এসে গেছি গ্যারেজে, আর গ্যারেজের অবস্থা দেখুন, পুরো হলুদ হয়ে গেছে। সমস্ত সবুজ ঘাস যা ছিল সব ওষুধ দেওয়া হয়েছে, সব মরে গেছে। আর কত বড় বড় ঘাস হয়েছে দেখুন। ওহ, হ্যালো এভরিওয়ান, এখন বেরোবো কলকাতার উদ্দেশ্যে। বেশ সিকিমে ছিলাম, খুব ঠান্ডা না থাকলেও মোটামুটি ঠান্ডা ছিল। আর এখন দেখুন পুরো 45 ডিগ্রি টেম্পারেচার। আর কিছু করার নেই, যেতে হবেই। এখন প্রায় 1:30টা বেজে গেছে, সময় বেশি নষ্ট করব না, বেরোবো। আর এই টাইমে বেরোলে কলকাতার জ্যামটা, যদি কলকাতায় মোটামুটি 5টার মধ্যে ঢুকে যেতে পারি, কলকাতার জ্যামটা পাবো না। বেরোনো যাক, গাড়ি ঘোরাতে হবে, কিন্তু সব যা অবস্থা চতুর্দিকে। আর গাড়িটা সামান্য বার করতে পুরো ঘেমে গেলাম, জামা তো পুরো ভিজে গেছে। ইচ্ছা করে এই জামাটা পরেছি, চেঞ্জ করে নেবো, জানতাম যে গাড়িটা বার করতে গেলে ঘেমে ভিজে যাব, তো যার কারণে এই জামাটা পরা। এবার জামাটা খুলে ফেলবো, খুলে ফেলে অন্য গেঞ্জি পরে নেবো। এই যে ব্যাগ পুরো লোড, এই যে গেঞ্জি চেঞ্জ করে নিয়েছি। আর যা ঘেমে গেছিলাম, ওই জামা পরা যাওয়ার উপায়ও ছিল না, চেঞ্জ করে নিয়েছি, আর কোনো অসুবিধা নেই। সো চলো শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম নিয়ে এগোনো যাক। তো শিব চৈতন্য মহাপ্রভুকে জয়। নবদ্বীপ থেকে প্রায় বেরিয়ে যাচ্ছি, সামনে শ্রীরামপুর মোড়। শ্রীরামপুর মোড় থেকে বাঁ দিক নিয়ে নেবো, আর এই সামনেই দেখা যাচ্ছে স্টেট হাইওয়ে কানলা কাটোয়া। এই উঠে গেছি স্টেট হাইওয়েতে, এইবার বিন্দাস। কিন্তু এই স্টেট হাইওয়েটা একটাই সমস্যা, যেটা হচ্ছে বোথওয়ে, দুদিক থেকেই গাড়ি আসে। কিন্তু রাস্তা অসাধারণ রাস্তা, কিন্তু দুদিক থেকে গাড়ি আসার জন্য কখনো কখনো একটু গাড়ি স্লো হয়ে যায়, কিছু করার নেই, কিন্তু রাস্তা ঠিক আছে। আর বাইরে যে এই মুহূর্তে কি পরিমাণ গরম, আপনাদের যারা বাইরে রয়েছেন তারা বুঝতে পারছেন। ও বাবা, 45 ডিগ্রি টেম্পারেচার, বাইরে বেরোলেই যেন মনে হচ্ছে সেই গায়ের মধ্যে আগুনের পরশ লাগিয়ে দিচ্ছে এরকম করে। গাড়ির মধ্যে এসিতে একটু শান্তি রয়েছে, কিন্তু এই যে এদিক থেকে আসছে রোদ, তাতেও বোঝা যাচ্ছে হিটটা কতটা। এই যে পেট্রোল পাম্প থেকে 2700 টাকা তেল ভরে নিলাম। আর এখানে এয়ার চেক করা যায়, কিন্তু এখানে এয়ার চেক করবো না, থাক পরে অন্য কোথাও করবো। এখন আগে নবদ্বীপ থেকে বেরোই তাড়াতাড়ি। বাইরে রোদের তেজ এতটা, সানগ্লাস খুললে যেন মনে হচ্ছে রোদ একদম পুরো সেই তীরের মতো চোখে এসে বিচ্ছে। এখান থেকে একটু হাওয়া চেক করে নিই, কারণ মনে হচ্ছে যে একটু হাওয়া দেওয়ার দরকার। এই হলো হাওয়া চেক করা, আর এই কিছুক্ষণ সময়ের জন্য একটু বেরিয়েছিলাম, ও তাতেই আবার পুরো ঘেমে গেলাম। এত গরম বাবারে, পাহাড়েই বাড়ি করতে হবে, এখানে থাকা যাবে না যা অবস্থা। এই যে ক্রস করছি কানলা একটু গাড়ি ঘোড়া রয়েছে, তবুও অনেক ফাঁকা। এটাই রোদ পড়ে গেলে এখানে গিজগিজে ভিড়। এই একটা কারণেই দুপুরে এই গরমের মধ্যে বেরোনো। আসলে গরম রয়েছে ঠিক কথাই, সেটা রয়েছে বাইরে, গাড়ির ভিতর তো নেই। আর গরমের কারণে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম থাকবে, আর তাড়াতাড়ি যাওয়া যাবে। আর চেষ্টা আছে 5টার মধ্যে যদি কলকাতা ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে তার কোনো চিন্তাই নেই, কলকাতাও মোটামুটি ফাঁকা পাবো, অফিস ফেরত ভিড়টা পাবো না। কিন্তু 5টার মধ্যে কলকাতা যাওয়া কি সম্ভব, সেটাই এখন দেখা যাক। এই যে ওয়ান ওয়ে বলছি, বোথ ওয়ে রোডের এই একটা সমস্যা, এই যে অপোজিট সাইড থেকে গাড়ি আসছে, কোনো গাড়িকে ওভারটেক করতে গেলে একটু সাবধানে ওভারটেক করতে হয়, প্লাস গাড়ির স্পিডটাও অনেকটা তুলনামূলক কমে যায়। বোথ ওয়েতে এই একটাই সমস্যা, কিন্তু কিছু করার নেই। ত্রিবেণী পর্যন্ত বোথ ওয়ে থাকবে, ত্রিবেণী থেকে ডান দিকে মগরা ঢুকে যাব, মগরা পার হয়ে গেলে তারপর তো ওয়ান ওয়ে রোড পেয়ে যাব, ওল্ড দিল্লির রোড। আর এখন প্রায় বর্ধমান ডিস্ট্রিক্ট ক্রস করে এখনই হুগলি ডিস্ট্রিক্টে ঢুকে যাবো। আর হুগলি ডিস্ট্রিক্টের প্রথম যে জায়গাটা পড়বে সেটা হচ্ছে গুপ্তিপাড়া। এবার যে গ্রামটা পড়বে সেটা হচ্ছে গুপ্তিপাড়া। আর গুপ্তিপাড়া হচ্ছে আমের জন্য বিখ্যাত। আগে থেকে যদি একটু প্ল্যান করে রাখতাম, তাহলে গুপ্তিপাড়ায় আমার চেনা জানা কয়েকজন আছে, ওদেরকে বলে রাখলে আম নিয়ে যায়, একদম ভুল হয়ে গেল। কিন্তু ঠিক আছে, চলো, ভুল হয়ে গেছে তখন, আর তো কিছু করার নেই এখন।
রাস্তার ধারে যদি পাই তো নিয়ে নেবো, আর নয়তো নেক্সট কয়েকদিনের মধ্যে আবার নবদ্বীপ ফিরবো, কারণ আরও কয়েকটা প্ল্যান রয়েছে, বড় বড় প্ল্যান। তো যার জন্য নবদ্বীপ আবার আসবো, তো সেই সময় গুপ্তিপাড়া থেকে আম নিয়ে নেবো। এই সময় এই ফাঁকা রাস্তা দেখে কেমন সুন্দর লাগছে বলুন তো। ফাঁকা রাস্তা, আর এটা এই রোদে গরমের কারণেই দুপুরবেলা বলে এই পাওয়া যাচ্ছে। আর এই যে ডান দিক বাঁ দিক সব আম বাগান, আর এই ফাঁকা রাস্তার উদ্দেশ্যেই তো আসা। বাইক থাকলে বেরিয়ে যেত ফাঁকা রাস্তায় রোদের মধ্যে যাওয়া, গাড়ি বলি অসুবিধা হচ্ছে না। আর এখানে পুরো চতুর্দিকে আম বাগান, চতুর্দিকে আম বাগান। আর সিকিম ট্যুর কমপ্লিট করে এসেও মন ঠিক মানছে না, আবার রিসেন্ট আর একটা বড় প্ল্যান করতে হবে। তো দেখি সামনে কয়েকটা ছুটি অ্যারেঞ্জ করে বেরিয়ে পড়বো আর একটা বড় প্ল্যানের জন্য। তো প্ল্যান করা যাক। আপনারা যদি বলতে পারেন বলুন যে কোন জায়গায় যাওয়া যেতে পারে। এখন ধরুন প্রচণ্ড গরম রয়েছে, বর্ষাও এখনো শুরু হয়নি, এই টাইমে কোন জায়গায় যাওয়া যেতে পারে দেখি। আপনাদের ডিসিশন যদি, মানে আপনাদের সাজেশন যদি মনের মতো হয় তো সেখানে চলে যাব। এই যে এই জায়গায় মাত্র 7-8টা বাম্পার আছে। আরে বাপরে বাপরে, মাত্র 7-8টা, আরো 8-10খানা দিতে পারতো, ক্ষতি কি ছিল? গোটা রাস্তাটাই বাম্পার করে দিতে পারতো, লাফাতে 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 নাচতে নাচতে যেতাম। বিশেষ বিশেষ জায়গায় একটা বাম্পার দিল ঠিক আছে, কোনো কোনো জায়গায় এক্সট্রিম ভাই 6টা 7টা 8টা এতগুলো বাম্পার, কোনো যুক্তি আছে? গাড়ির ক্ষতি, নিজেদের ক্ষতি। আর বাম্পারগুলো এমনই যে দূর থেকে যদি কোনো গাড়ি স্পিডে আসে বুঝতেও পারবে না সেখানে বাম্পার আছে। কোনো রকম মার্ক করা নেই, কালার করা নেই, কিচ্ছু নেই, পুরো 7খানা বাম্পার লাফাতে লাফাতে চলে যাবে, গাড়ির সাসপেনশন ব্যাস হয়ে গেল। এই যে এখন আইসক্রিম আনা হয়েছে, সব আইসক্রিম খাচ্ছে। কেমন লাগছে? গরমি মে ঠান্ডি কি এহসাস। আর এই যে আমার, চলো একদিকে আইসক্রিম খাওয়া হোক আর একদিকে এগোনো যাক, কারণ ফালতু দাঁড়িয়ে থেকে টাইম নষ্ট করে লাভ নেই। এই মিষ্টির দোকানটায় আসার দিন মিষ্টি খেয়েছিলাম, পরোটার মিষ্টি খেয়েছিলাম, এখন বন্ধ রয়েছে। এই যে ত্রিবেণী, ত্রিবেণী থেকে ডান দিকে ঢুকে যাচ্ছি, সোজা গেলে ত্রিবেণী, ওদিক দিয়ে ব্যান্ডেল চলে যাওয়া যেত, ওদিকে কল্যাণীও যাওয়া যেত, কিন্তু আমরা ডান দিকে ঢুকে গেলাম। ডান দিকে ঢুকে গিয়ে অল্প একটু যাব মগরা, মগরা থেকে বাঁ দিক ওল্ড দিল্লি রোড। এই দিক দিয়ে বেস্ট রুট এটাই। কল্যাণী এক্সপ্রেসওয়েতে কাজ চলছে, ওখান দিক দিয়ে আসা এখন কোনো মানে হয় না। আর 34 নম্বর জাতীয় সড়ক, যেটা এখন ন্যাশনাল হাইওয়ে 12 করে দিয়েছে, তো ওটাও এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, ওই দিক দিয়েও এখন আসা যাওয়া যাচ্ছে। ওই দিক দিয়ে একদিন যেতে বা আসতে হবে, কারণ ওই রুটটাও কেমন হয়েছে আমি এখনো পর্যন্ত যাইনি, যার জন্য জানি না, কিন্তু যতদূর পর্যন্ত খবর আছে যথেষ্ট সুন্দর আছে। আর এই জায়গায় এই সামান্য একটুই খারাপ আছে, ওল্ড দিল্লি রোডে উঠে গেলে তখন আবার রাস্তা ভালো। এই হচ্ছে মগরা ফ্লাইওভার, কিন্তু আজ মগরা ফ্লাইওভারে এদিকে লরি এদিকে গাড়ি। ঠিক আছে, এই ফ্লাইওভারটা এখানকার লাইফ লাইন বলা যেতে পারে। বাপরে বাপ, আগে নিচেই যা জ্যাম হতো, আমি তো একবার দুবার এমন জ্যামে ফেসেছিলাম, আমি ভেবেছিলাম গাড়ি গেল। চতুর্দিক দিয়ে টোটো, ট্রাক্টর, সাইকেল, মোটর সাইকেল, উফ, সে ভাবা যায় না। এখন অনেক ঠিক আছে। এই যে এতক্ষণে ওয়ান ওয়ে রুট পেয়েছি, ওদিক দিয়ে আনাদার ওয়ে, এদিক দিয়ে যাওয়ার রাস্তা, ওদিক দিয়ে আসার রাস্তা, সুতরাং কোনো সমস্যা নেই। কিন্তু মাঝে মাঝে কয়েকজন ঢুকে পড়ে মাথা মোটা এই দিক দিয়েই রাস্তা বাঁচানোর জন্য, তো ঠিক আছে। আর এখানে জানি না ক্যামেরা কতটা নিতে পারছে, ডান দিকে বেশ সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, বাঁ দিকে আম বাগান, যথেষ্ট সুন্দর রাস্তা। আর যা রোদ আসছে এই ডান দিক দিয়ে, ও সানকারটা লাগিয়ে নিলে ভালো করতাম, ফালতু ফালতু সানকারটা পিছনে পড়ে রয়েছে।
প্রচন্ড রোদ লাগছে। সব থেকে বেশি বাজে লাগছে এই যে এই কর্নারটা থেকে আলো এসে চোখে লাগছে, এটাই সব থেকে বাজে লাগছে। দেখা যাক, এখানে আম বিক্রি হচ্ছে, কিছু আম নেওয়া যায় নাকি। হিমসাগর কি পাওয়া যাবে? এই প্রায় চলে এসেছি ডানকুনির কাছে, যদিও ডানকুনি না, ডানকুনি আর একটু ডান দিকে যেতে হবে, কিন্তু এটা ডানকুনির কাছেই। এখান থেকে বাঁ দিকে ঢুকে যাব, বাঁ দিকে গিয়ে একটা সোজা রাস্তা চলে যাচ্ছে দমদমের দিকে, আর একটা ডান দিকে চলে যাচ্ছে, সেটা সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে কলকাতা ঢোকা যাবে, তো সেটা দিয়েই ঢুকবো। তো সামনে একটা ক্রসিং আছে, আর ওই দিকে ন্যাশনাল হাইওয়ের উপর ফ্লাইওভারের কাজ চলছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। আমরা বাঁ দিক দিয়ে চলে যাব। এই যে ডান দিকে ফ্লাইওভারের কাজ চলছে, আর এই আমরা এই সিগন্যালটা পেরোলেই ন্যাশনাল হাইওয়েতে উঠে যাবো, কিন্তু সিগন্যাল আছে, দাঁড়াতে হবে। ডান দিকে কলকাতার রোডে ঢুকে গেছি, আর যত এগোবো এবার দেখুন আস্তে আস্তে কলকাতা কলকাতা ফিলিংস আসবে। আস্তে আস্তে দেখবেন গাড়ির পরিমাণ বাড়বে, জ্যামের পরিমাণ বাড়বে, আস্তে আস্তে সিগন্যালের পরিমাণ বাড়বে। এই সোজা রাস্তায় চলে গেলে খড়গপুর, কিন্তু সোজা রাস্তায় যাবো না, আমরা বাঁ দিকে বেঁকে যাব। এই যে উপর থেকে আসছে আর একটা ন্যাশনাল হাইওয়ে, আর আমরা এদিক দিয়ে ওই সামনে গিয়ে মিলে যাব ন্যাশনাল হাইওয়ের সঙ্গে। আর সোজা রাস্তায় গেলেই হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ। আর অপোজিট সাইড দিয়ে বা খড়গপুর দিয়ে গেলে, ওদিক দিয়ে গেলে কোলাঘাট হয়ে দীঘা যাওয়া যেত। দীঘা করছে মনটা, দুদিনের জন্য কি দীঘা ঘুরে আসবো। অলরেডি বৃহত্তর কলকাতায় ঢুকে পড়েছি বলা যায়, অর্থাৎ এটা হাওড়া ডিস্ট্রিক্ট। আর সামনে রয়েছে সাঁতরাগাছি স্টেশন, উপরে একখানা ট্রেন। এটা আবার কোন ট্রেন আটকে আছে, দাঁড় করানো আছে উপরে? হ্যাঁ, প্যাসেঞ্জার আছে তো ট্রেনটায়। তো যাই হোক, ওই যে উপরে ট্রেন আটকে আছে। সামনেই সাঁতরাগাছি স্টেশন, আর একটু এগেলেই সেকেন্ড হুগলি ব্রিজ। আর সেকেন্ড হুগলি ব্রিজ পার করা মানে পুরোপুরি কলকাতায় ঢুকে যাওয়া। কিন্তু এইবারই শুরু হবে টুকটুক করে জ্যাম। এই যে ডান দিকে সাঁতরাগাছি স্টেশন, এই যে সাদা যে বিল্ডিংটা, এটা হচ্ছে স্টেশন, সাঁতরাগাছি স্টেশন। এইখানে একটু জ্যাম হয়। নিচে দিয়ে গেলাম না, ভাবলাম বোধহয় জ্যাম হবে না, কিন্তু এ তো দেখছি আমার ভাবনা ভুল হয়ে গেল, জ্যামেই ফেসে গেলাম। চলো, আজকে মনে হচ্ছে খুব বড় জ্যাম হবে না, টুকটুক করে এগোবে গাড়ি। সেকেন্ড হুগলি ব্রিজ পার না হওয়া পর্যন্ত শান্তি নেই। খুব কনফিউজিং ব্যাপার, কোনো দিন নিচে দিয়ে গেলে জ্যামে ফেসে যাই, কোনো দিন উপর দিয়ে আসলে জ্যামে ফেসে যাই। আজকে উপর দিয়ে আসলাম, ভাবলাম জ্যামে ফাঁসবো না, কিন্তু আজকেও ফেসে গেছি। এই যে আজকের ট্রিপের ওয়ান অ্যান্ড অনলি টোল প্লাজা, সেকেন্ড হুগলি ব্রিজ টোল প্লাজা। মাত্র 10 টাকার টোল। চলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু গাড়ির লাইন রয়েছে বিশাল। ব্যাস হয়ে গেছে টোল প্লাজা পার। সামনে দেখা যাচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ, আর সেকেন্ড হুগলি ব্রিজ পার হয়ে যাওয়া মানে পুরোপুরি কলকাতায় ঢুকে গেলাম। এইখানটা একটু কচকা আছে। এই যে ভাই, কলকাতার ট্রাফিক, কলকাতার সিগন্যাল, কলকাতার জ্যাম, কলকাতায় ঢুকে গেছি, এটা হচ্ছে তার প্রমাণ। আজ এই বাইপাস রোডটা দিয়ে যাব, যদিও বাইপাস রোড দিয়ে গেলে খুব যে ফাঁকা থাকবে তা নয়। ডান দিকে পিজি হসপিটাল, এই যে SSKM বা পিজি, আর এই রাস্তাটা দিয়েই যাব। মেন রোড দিয়ে গেলে তো আরও জ্যাম হবে, আরও সিগন্যাল থাকবে। এখানে তুলনামূলক কিছুটা কম হবে, এই হচ্ছে লাভ। কালীঘাট চলে এসেছি, ডান দিকে কালীঘাট, উপরে স্কাই ওয়াকের কাজ অনেকটা এগিয়ে গেছে, আর সোজা রাস্তায় বেরিয়ে যাব। ডান দিকে হচ্ছে কালীঘাট মন্দির।
যাক, মোটামুটি ঠিক টাইমেই বেরিয়েছিলাম, নয়তো আজকে আরো জ্যামে পড়তে হতো যদি আরেকটু দেরি করে বেরোতাম। আর একটু আগে বেরোনোরও দরকার হয়নি, সকালে মোটামুটি বিন্দাস ঘুমিয়ে নিয়েছি, একদম শরীর ক্লিয়ার, বিন্দাস আসলাম। আর জাস্ট 10-15 মিনিটের রাস্তা, ব্যাস গাড়ি গ্যারেজে ঢুকিয়ে দেবো, রেস্ট। আনোয়ার শাহ মোড়, সামনে টালিগঞ্জ, আর একটুখানি রাস্তা, এই যে আনোয়ার শাহ মোড়ে মসজিদ। আজ কেন জানি না এইটুকু গাড়ি চালিয়ে বড্ড ক্লান্তি লাগছে, কেন জানি শরীর হয়তো টায়ার্ড আছে। সিগনাল সিগনাল সিগনাল, কখন খুলবে সিগনাল। এই চলে এসেছি বাড়ির কাছে, গ্যারেজে গাড়িটা ঢুকিয়ে দিলি, ব্যাস বিন্দাস। চলো আর একটুখানি।